আজকের গল্প প্রথম বিমান ভ্রমণ বা ছোটোবেলার স্বাদ। এর আগে আমি প্রথম মোটরসাইকেল, প্রথম ট্রেনে চড়ার গল্প বলেছি। আজ প্রথম বিমান বা এরোপ্লেন চড়ার গল্প বলবো। এইটি কিন্তু আমার ছোটোবেলার গল্প নয়, তবে ছোটোবেলার স্বাদ বা ইচ্ছা যেটা বড় বয়সে বা চাকরি পাওয়ার পর পূর্ণ করতে পেরেছিলাম। এই স্বাদ অনেকেরই থাকে, কিন্তু সাধ্য কম মানুষের থাকে। প্রাথমিক বিদ্যালয়ের বইয়েতে রবীন্দ্রনাথের স্বাদ কবিতাটি আছে, যার প্রথম 2 লাইন, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। শিশু বয়সে আমরাও ভাবতাম আমাদের যদি পাখির মতো ডানা থাকতো, তবে আমরাও আকাশে উঠতে পারতাম এবং নানা স্থানে সহজেই যেতে পারতাম। আর খুব ছোট বয়স থেকেই আকাশে বিমান বা এরোপ্লেন উড়ে যেতে দেখতাম। বড়দের কাছ থেকে জেনেছিলাম ওগুলি উড়োজাহাজ এবং ভিতরে অনেক মানুষ বসে থাকে এবং দূর স্থানে কম সময়ে যাতায়াত করে। খুবই অবাক হতাম, কারণ আকাশে বিমানকে দেখতে ছোট্ট পাখির মতো লাগতো। তার ভিতরে কিভাবে বা কতজন মানুষ থাকতে পারে? বিমান সম্পর্কে আমার এই অদম্য কৌতূহল প্রথম নিরসন করেছিলেন আমাদের উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শ্রী জিতেন সরকার মহাশয়। সপ্তম শ্রেণীতে অর্থাৎ 1964 সালে পড়ার সময় কোনো একদিন ক্লাসের শেষে হঠাৎ ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার, বিমান কিভাবে ওঠে বা নামে বা ভিতরে কতজন মানুষ থাকে, এইসব বিষয়ে যদি কিছু বলেন। শুনেছি বিমান আকাশে ওঠার সময় ঘুরে ঘুরে ওঠে ও ভিতরে নাকি অনেক মানুষ থাকে। দাদাদের কাছেই জেনেছিলাম যে আমাদের ওই অঞ্চলের মধ্যেই উনিই একমাত্র মানুষ যিনি প্লেনে চড়েছেন। ওনাকে সব ছাত্র ভয় করত, কিন্তু উনি আমার এই হঠাৎ প্রশ্নে কিছু বকাবকি করেননি, বরং হাসি মুখে খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কারণ উনি 1950-এর দশকে প্লেনে চড়েছিলেন। যা হোক, আমার গল্পে আসি। ছোটোবেলার কৌতূহল বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকে। নিজেকে গ্রামের ছেলে বলতে একটু গর্বই বোধ করি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে ব্যাংকের চাকরিতে প্রবেশ করি 1976 সালে। ব্যাংক তার কর্মীদের বেড়ানোর জন্য 2 বা 3 বছর অন্তর কিছু টাকা পয়সা দেয়, যেটা বলা হয় এলএফসি বা লিভ ফেয়ার কনসেশন। প্রথমবার এলএফসিতে কন্যাকুমারী যাই, দ্বিতীয়বারই শুধু প্লেনে চড়ার জন্য 1981 সালে বর্ধমান থেকে দার্জিলিং, ওখান থেকে গৌহাটি ট্রেনে চেপে যাই। গুয়াহাটিতে কামাখ্যা মন্দির ও অন্যান্য স্থান দর্শন করি। ওখান থেকে কয়েকদিনের জন্য শিলং ঘুরে আসি। ফেরার পথে গৌহাটি থেকে দমদম বিমানবন্দর বা কলকাতা আসি। বেড়াতে যাওয়ার বেশ কিছুদিন আগে ট্রেনের রিজার্ভেশন টিকিট কেটেছিলাম। এয়ার টিকিট বা প্লেনের টিকিট কাটার জন্য কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ অফিস থেকে কষ্ট করে সবার ফিরে আসার আগাম টিকিট কেটেছিলাম। আমার সাথে আমার বয়স্ক মা ও ভাই ও একমাত্র বোনও ছিল। ওই সময় কোনো প্রাইভেট এয়ারলাইন্স ছিল না আমাদের দেশে, আর টিকিটের দাম ছিল যতদূর মনে পড়ে 270 টাকা জন প্রতি। বোনের স্টুডেন্ট কনসেশন ছিল। সারাদিনে বিমানের সংখ্যাও অত্যন্ত কম ছিল। এখনকার মতো বিমানবন্দরে ভিড়ও ছিল না, খুব কম মানুষ বিমান চড়তে পারত। সব বেড়ানো শেষ করে গৌহাটি শহরে ফিরে এসেছিলাম। শহর থেকে এয়ারলাইন্সের বাসে করে বিমানবন্দরে এসেছিলাম সকাল 10টার সময়। বিমানের টাইম ছিল দুপুর 12টা। অল্প সংখ্যক যাত্রী এয়ারপোর্টের লাউঞ্জে বসে অপেক্ষা করছিলাম এবং খুবই উত্তেজনা ও টেনশনের মধ্যে ছিলাম। প্রথম বিমান চড়া বলে কথা। মা তো খুবই ভয় পাচ্ছিল এবং বিপদের আশঙ্কা করছিলেন। যাই হোক, প্লেন 11টার সময় এলো। কিছু যাত্রী নেমে এলেন এবং আমরা হেঁটে গিয়ে বিমানের সিঁড়িতে উঠলাম। তখন দামি ক্যামেরা ছিল না, লুকিয়ে আগপা ক্লিক 3-তে সাদা কালো ছবিও তুলেছিলাম। বিমান ঠিক সময়ে আকাশে উঠল। আমরা তো উত্তেজনায় কাঁপছি তখন। এটি বড় বোয়িং বিমান ছিল। 300 যাত্রী বদলে মাত্র 30-40 জন যাত্রী ছিল। ওই সময় আসামে গণ্ডগোল চলার জন্য বিমানে যাতায়াত কমে গিয়েছিল। বিমান সেবিকার মানা সত্ত্বেও আমরা 4 জন 4টি জানলার ধারে বসেছিলাম, অনেক আসন ফাঁক থাকার জন্য। 1 ঘন্টার যাত্রার মধ্যে আকাশে ছিলাম 30 বা 40 মিনিট। সারাক্ষণ জানলার কাঁচে চোখ রেখে নিচের দৃশ্য দেখছিলাম। তখন বিমান এই পথে খুব উচ্চতায় যেত না, কারণ নিচের শহর বা নদী ভালোই দেখতে পাচ্ছিলাম। মাঝে অতি সুন্দরী বিমান সেবিকা একটি বড় প্লেটে অনেক চকলেট এনেছিল এবং আমিও ভাই 1 মুঠো করে চকলেট নিয়েছিলাম। আমরা জানতাম আমাদের যাত্রা শীঘ্র শেষ হয়ে যাবে, তাই মনে মনে ঈশ্বরকে স্মরণ করেছিলাম, যদি বিমানটি ছিনতাই হয় তাহলে অনেকক্ষণ প্লেনে চড়া হবে এবং অন্য একটি দেশও দেখা হবে। হায়, কিছুই হয়নি। যথাসময়ে বিমান দমদম অবতরণ করেছিল।
বিমানের ভিতরে এসি থেকে বাইরে এসে গরমের মধ্যে পড়েছিলাম। বিমান থেকে বার হয়ে খুব মন খারাপ হয়ে গিয়েছিল। বিমান থেকে নেমে সোজা হাওড়া স্টেশন এবং সেখান থেকে ট্রেনে করে সোজা বর্ধমান। বিমান চড়ার আনন্দে খাবার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। প্রায় বিকালবেলায় বর্ধমান আসি এবং ভাড়া বাড়িতে রান্না করে লাঞ্চ বা দুপুরের খাবার খাই। আমার পরের ভাই কিছু না খেয়েই বাসে করে গ্রামের বাড়ি চলে গেল বন্ধুদের নতুন অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। এই শেষ বয়সে অবসর জীবনে ভাবি, জীবনে অনেকবার প্লেনে চড়লেও প্রথমবারের মতো আনন্দ আর কখনো পাইনি। এখন বিমান ভ্রমণ অনেক সুলভ ও সহজ হয়ে গেছে, অনেকেই বিমান ভ্রমণ করতে পারছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি আমেরিকা, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ঘুরেছি, হয়তো আরও কিছু দেশ ঘুরব। এ পর্যন্ত দেশীয় বিমান ও আন্তর্জাতিক বিমান মিলিয়ে মোট 40 বার চড়েছি, কিন্তু প্রথমবারের স্মৃতি সবথেকে বেশি আনন্দ দেয়।